আর শশা গাছেও একদম কচি কচি শশা এসে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা মনে হয়। হ্যাঁ, আরে বাবরে, এটা খেয়ে নেওয়া হবে মনে হচ্ছে। বেঁচে গেল আজকে। টেম্পার বেশি, মানে আমি একবার যদি এটা লিভ করি তো 300-400 কিলোমিটার চলে যায় আমার। তো লাইন দিয়ে আগে থেকে সব সাজিয়ে দিয়েছে সব, তো খুব ভালো পরিবেশন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে দুপুর থেকে। মানে আজকে আমরা আমাদের যে বাগান আছে একটা ছোট বাগান, ওই বাগানে জল দিচ্ছি। এই দেখো বেগুন গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, তারপরে আর পেয়ারা গাছ, শশা গাছ, মানে ছোট বাগানের ভিতরে অনেক রকমের আর কি সবজি চাষ হয়, মানে আর কি নিজের খাওয়ার মতো। এই দেখো পেঁপে ধরে আছে, তো এই দেখো পাইপ লাগিয়ে সোহেলের মতো মতো জল দিচ্ছি। এই দেখো, তারপরে জল দেওয়া হয়ে গেলে না বাইক দুটোকে ওয়াশ করে নেবো। তো আর রোদও প্রচণ্ড রোদ, গাছে দেয়ালে গায়ে চলে এসছে পানি। শশা গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, শশা গাছে ফুলও ফুটেছে, এই দেখো দেখতে পাচ্ছ। আর ছোট্ট গাছে আমও ধরেছে আমাদের, দেখায় ভালো হবে। এই দেখো ছোট ছোট আম, আর বেগুন তো ধরে আছে, ছোট ছোট বেগুন। এই দেখো, হ্যাঁ টমেটোর সাইজ খুব বড় বড়, হাইব্রিড সাইজ। আর বাইক দুটোকে একসঙ্গে ওয়াশ করবো আজকে, অনেক দিন ধরে ওয়াশ করা হয়নি। আর শশা গাছেও একদম কচি কচি শশা এসে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা মনে হয়। হ্যাঁ, আরে বাবরে, এটা খেয়ে নেওয়া হবে মনে হচ্ছে। তো চেনটা প্রথমে ক্লিন করে নেব, তারপর লিভ করে নেব। তো এটা ওয়াশের সঙ্গে সঙ্গে করাটা ঠিক হবে। তো কীভাবে করে আমি তোমাদেরকে দেখাই। ক্যামেরাটা একদম ধরে আছে, তো তো খুব অসুবিধা হবে একটু মনে হয়। তো আমি এক চান্স একটু দেখিয়ে দিই তোমাদেরকে ফটাফট। এই দেখো, এই দেখো, আর এটা চেন ক্লিনারই তো বটে। হ্যাঁ, প্রথমে একটু ভিজিয়ে দেবো, তার বিরাসে করে ঘষে নেব। আর এই দেখো এবার এরকম করে ঘষে নেব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ দুটো বাইক একদম রেডি। এটা একটু ইয়েলো ইয়েলো লাগছে কারণ রোদ পড়ছে তো সেই জন্য।
তো এমন করে আজকে ওয়াশ করেছি না যে আমাদের সার্ভিসিং সেন্টারে অত সুন্দর ওয়াশ করে না। এই দেখো, দেখতে পাচ্ছ একদম চকচক 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 করছে, একদম নতুন লাগছে দেখে। আর চেনের অবস্থাটা আমি একদম বদলে দিয়েছি ভাই। এই দেখো, চেন এখন একদম একটা জায়গাতেও ময়লা লেগে নেই চেনে, এত সুন্দরভাবে ক্লিন করেছি। কিন্তু শুকিয়ে গেলে আমি এবার লিভ করে নেব। তো এখন শুকাতে দিচ্ছে, এখন ততক্ষণ শোকাক, তারপরে লিভ করে তোমাদের সঙ্গে দেখা হবে আবার। তো এখন অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেল, মানে আমি বাইকটাকে ওয়াশ করে রেখে দিয়েছিলাম আর গিয়েছিলাম নামাজ পড়তে। তো এখন নামাজ পড়ে এসে দেখি সব চেন টেন বাইক পুরো শুকিয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, আর চেন একদম চমকাচ্ছে, একটু 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 পানি লেগে আছে, তো আমি একটু মুছে দিলে ঠিক হয়ে যাবে সব। তো নামাজ পড়ে চলে আসলাম, এবার চেনটার লুপটা করে নেব এবার। আরে বাপরে, এটা খুব টেম্পার বেশি, মানে আমি একবার যদি এটা লিভ করি তো 300-400 কিলোমিটার চলে যায় আমার। একটু কায়দা করে আর কষ্ট করে করতে হবে, কারণ ভাই এগুলোর ডাবল স্ট্যান্ড নেই না, তো একটু জোগাড় করে করতে হচ্ছে আমাদেরকে। এই লিভটা খুব ভালো, এই দেখো, রোকম্যানের চেন লিভ আর রোকম্যানের চেন স্প্রে আমি ব্যবহার করি। তো ঠিক আছে, এটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি চেন লিভ হয়ে গেছে একদম একদম ওকে, একদম তোমরা দেখতে পাচ্ছ। মানে চেন লিভটা এরকমভাবে করা দরকার, যে খুব বেশি দিলে আবার এই অ্যালয় হুইলে লেগে যায়, তো তখন ধুলো মাটি ধরে যায়। তো সেই জন্য না, একদম যতটা দরকার ততটা দেওয়াই দরকার, হালকাভাবে দিলেই হয়ে যায় আর কি। এই দেখো, আর দুটো বাইক একদম নতুনের মতো লাগছে দেখতে ভাই, সত্যি। তো এখন আমি ওর ওপর যাব, ওপরে একটু আরাম করব, তারপর আমরা বিকালে আবার বেরিয়ে যাবো। তো আজকে তোমরা কমেন্টে বলো আরএস নিয়ে যাবো না আর নিয়ে যাবো, তোমরা একটু কমেন্টে বলবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আরএস নিয়ে যাবো না আর 310 নিয়ে যাবো, তো দুটোকেই নিয়ে যাবো। হ্যাঁ ভাই সত্যি। আর সাথে আমার আব্বাও যাবে, মানে আমাদের একটা আত্মীয় আমাদেরকে ইফতারের দাওয়াত দিয়েছে, তো সেটাকে অ্যাটেন্ড করতেই যাব। তো সাথে আব্বাও যাবে, তো আব্বা আর সোহেল মামা একটা গাড়িতে আর আমি একটা গাড়িতে। তো চলো ফটাফট তাহলে এখন বেরিয়ে যাই। আমরা ঘুমিয়ে গেছিলাম বেসিক্যালি, তার জন্য চোখটা কিরকম লাগছে। তো ফটাফট চলো। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে গেছি, মানে আমি একটা বাইকে যাচ্ছি আর 310-এ, আর আমার আব্বা আর সোহেল মামা যাচ্ছে আর একটা বাইকে RS 200-এ, ওই আগে দেখতে পাচ্ছ তোমরা। তো আমি আগে চলে এলাম, আমরা পৌঁছে গেছি এখন। এখন আমরা যাচ্ছি মসজিদের দিকে ইফতারি করার জন্য, সোহেল মামার আমি যাচ্ছি। তো চলো এখন যাই, এখন দাতন করছে এখন। তো লাইন দিয়ে আগে থেকে সব সাজিয়ে দিয়েছে সব, তো খুব ভালো পরিবেশন। তো আমরা বসে পড়ি এখন নিচে। তো বেশ, আমরা দুজনে পাশাপাশি বসছি। তো তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করলাম, দেখা হবে পরের ভিডিওতে। আর তোমরা সাজেস্ট করে বলতে পারো যে তোমাদের কীরকম টাইপের ভিডিও তোমরা দেখতে পছন্দ করবে বা কোন লোকেশনে যেতে বলবে, তো আমি অবশ্যই তোমাদের ফিডব্যাক নেব। তোমরা যেরকম ভিডিও চাইবে সেরকম ভিডিও বানাবো। তো আজকের মতো টাটা।